মাত্র একটি ডিম দিয়ে কিভাবে এই স্পঞ্জ কেক তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। তাও আবার কাচের বাটিতে কেক বেক করে দেখাবো। যারা কখনো কেক তৈরি করেননি তারাও কিন্তু আমার আজকের ভিডিও দেখলে খুবই সহজেই কেক তৈরি করতে পারবেন। খুবই সহজ করে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বলে ফার্স্টেই আমি নিয়েছি একটা ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। একটা বাটিতে আমি মেপে নিয়েছি, আপনারা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, এতে করে কিন্তু কেকের মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হবে। কেক বানানোর ক্ষেত্রে যদি সবগুলো উপকরণ মেপে নেন তাহলে দেখবেন আপনার কেকটাও কিন্তু পারফেক্ট হবে। এখন আমি চিনি আর ডিমটাকে একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়, তা না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। আপনারা যেই তেলটা খান সেই তেল ব্যবহার করলেই হবে। এখন আবারও আমি হুইক্সের সাহায্যে ভালোভাবে তেল, চিনি এবং ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে ফেটিয়ে নিব। আর কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যদি ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি ডিম, চিনি এবং তেল ভালোভাবে ফেটিয়ে ডিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু কেকটা ফুলাতে সাহায্য করবে। এখন আমি হুইক্সের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। আমি এখানে লিকুইড দুধ দিয়ে এই কেকটা তৈরি করব, এর জন্য কোনো রকম গুঁড়া দুধ ইউজ করিনি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর এখান থেকে অল্প অল্প দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কতটা ঘনত্ব রাখবো ব্যাটারটা পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একসাথে কিন্তু পুরো দুধ দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে হুইক্সের সাহায্যে এভাবে ফাটাতে হবে। যদি এভাবে ফেটিয়ে নেন তাহলে দেখবেন কেকটা অনেকটাই ফুলবে আর অনেকটাই স্পঞ্জি হবে। তো এখানে কিন্তু আমার পুরো দুধটা লাগেনি, অল্প একটু দুধ বেঁচে গিয়েছে। তো এভাবে করে আমি এটাকে 10 মিনিট টাইম নিয়ে ফেটিয়ে নিব। তো দেখুন আমার অল্প একটু দুধ বেঁচে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখুন মিশ্রণটা কতটা ঘনত্বে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে দেখুন এভাবে মিশ্রণটা তুলে ফেললে দেখবেন এক সুন্দরভাবে দাগ উঠে আসছে, আবার দাগটা কিন্তু সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এরকমই ঘনত্ব ব্যাটার আমি তৈরি করে নিব, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধ যাওয়ার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ভালোভাবে হুইক্সের সাহায্যে আবারও ফেটিয়ে নিব। আর আমি যেহেতু এই কেকটা কাচের বাটিতে বেক করব, তো এর জন্য আমি একটা কাচের বাটিতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন আমি কিভাবে
মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। যারা নতুন কেক বানাতে তারা কিন্তু আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু খুবই সুন্দরভাবে কেকটা তৈরি করতে পারবেন। তো এখন আমি একটা কাচের বাটিতে ছোট একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা এই কাচের বাটির উপর ঢেলে দিব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি বাটিটা অল্প একটু জাকিয়ে নিব, এতে করে এয়ারস বাবল থাকলে বেরিয়ে যাবে আর কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। এখন আমি কেকটাকে চুলায় বেক করে নিব। এর জন্য একটা কড়াইতে অল্প একটু পানি আর একটা টাওয়াল দিয়ে আমি কেকটাকে দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে কেকটাকে 30 থেকে 40 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে কেকটা। আর যেহেতু আমি কাচের বাটিতে কেকটা তৈরি করেছি এর জন্য কেকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। যদি স্টিলের বাটিতে আমি এই কেকটা বেক করতাম তাহলে দেখবেন কেকটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হতো। তো এখন আমি কেকটা থেকে কাগজ উঠিয়ে নিচ্ছি, নিয়ে কেকটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা স্পঞ্জ হয়েছে। তো এই ছিল আমার আজকে একটি ডিম দিয়ে কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।